রহিম আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে একটি বাচ্চাদের গলার ডিজাইন বানাবো, সেই জন্য আমি 2 কালারের সুতা নিয়েছি। এগুলো গুটি সুতা, একটি সবুজ কালারের সুতা আর একটি সাদা কালারের সুতা। আমি প্রথমে সবুজ কালারের সুতা দিয়ে কাজ করব। স্লিপ নট করে নিচ্ছি। আর কাটটা 0.5 mm এভাবে চেন করে নেব। চেনটা খুব লুজ হবে না, টাইট হবে না, এভাবে আমি চেনগুলো করে নিব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে আমি চেনগুলো করে নিব। আমি এখানে মোট 13.5 ইঞ্চি চেন করব 7-8 মাসের বাচ্চার জন্য। এভাবে আমি চেনগুলো করে নিব। আপনাদেরকে একটু মেপে দেখিয়ে দিচ্ছি। খুব লুজ হবে না, টাইট হবে না, স্বাভাবিকভাবে আমি 13 ইঞ্চি চেন 14 ইঞ্চি পর্যন্ত আমি করে তারপর এটা আমি খুলে দিচ্ছি। 3টি চেন আমি এক্সট্রা চেন রাখলাম, সেই চেনের মধ্যে দিয়ে আমি মোট 14 ইঞ্চি চেন নিচ্ছি। এই 3টি চেন আমি ডাবল ক্রোশেট হিসেবে ধরব। প্রত্যেকটি চেনের লুপের মধ্যে আমি একটি করে ডাবল ক্রোশেট করে নিব। প্রত্যেকটি চেনের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেট করব। এভাবে আমি সম্পূর্ণটি ডাবল ক্রোশেট করে নিব। এখানে কোনো রাউন্ড শেপ হবে না, পরের রাউন্ডে রাউন্ড শেপ হবে। সম্পূর্ণটি করে নিয়েছি। এখন আমি এখানে 3টি চেন করব। 1 2 3 চেন করার পর আমি এটা ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পর আমি এই লুপে কাজ করব না, এর পরের লুপে কাজ করব। এখানে আমি বাটন প্লেটের জন্য 5টি ডাবল ক্রোশেট নেব। চেন সহ আমি 5টি ডাবল ক্রোশেট করছি এখানে। এবারে আমার রাউন্ড শেপটা আসবে। এখানে আমি আরেকটি ডাবল ক্রোশেট করছি 5 নম্বর ঘরে। তারপর আমি একটি একটি করে 3টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 3টি একটি একটি করে 3টি ডাবল ক্রোশেট করে নিলাম। আর 4 নম্বর ঘরে আমি 2টি ডাবল ক্রোশেট করব। এভাবে এই নিয়মে আমি কাজ করব। একটি একটি করে 3টি ডাবল ক্রোশেট আর 4 নম্বর ঘরে 2টি ডাবল ক্রোশেট। এইভাবে আমি এই রাউন্ডটি কমপ্লিট করলে আমার রাউন্ড শেপটি চলে আসবে। আমি এখানে বাটন প্লেটের জন্য 4টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। আরেকটি করব এখানে চেনের মধ্যে দিয়ে একটি করে নিব এইভাবে। তারপরে 3টি চেন করব। 3টি চেন করার পর ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার পরে আমি আবার এখানে চেন সহ 5টি ডাবল ক্রোশেট করব একটি একটি করে বাটন প্লেটের জন্য। 3 4 5 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। আমি একটি জিনিস তো আপনাদের দেখিয়ে দিতে ভুলে গেছি, সেটা হলো এই যে আমি রাউন্ড শেপটা কেমন সুন্দর হয়েছে সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে এমন হয়েছে, খুবই সুন্দর রাউন্ড শেপ হয়েছে।
এখন আমি 5টি চেন করব, 1 2 3 4 5। 5টি চেন করার পরে 1 2 3 4 4 নম্বর গ্যাপে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকিয়ে দেব। তারপরে 3টি চেন করব, 1 2 3। 3টি চেন করে 1 2 3 3 নম্বর লুপে ডাবল ক্রোশেট সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিলাম। আবার 1 2 3 4 5। 5টি ডাবল ক্রোশেট করে 1 2 3 4 4 নম্বর গ্যাপে আমি সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। আবার 3টি করব, করে আবার 3 নম্বর লুপে সিঙ্গেল ক্রোশেট করব। এভাবে আমি এই রাউন্ডটি করে নিব। 1 2 3 4 5। 5 নম্বর চেন আমি 4 নম্বর লুপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করব। আর 3টা চেন আমি 3 নম্বর লুপেই সিঙ্গেল ক্রোশেট করব। এইভাবে আমি এই রাউন্ডটি করে নিব। এবারে আমি এখানে 5টি চেন করে নিয়েছি। তারপরে 1 2 3 4 4 নম্বরে আমি বাটন প্লেটের জন্য ডাবল ক্রোশেটগুলো করে নিব। 2 3 4 5। এখানে 6টি হলো, কোনো সমস্যা নেই, একটি কম বেশি হতেই পারে। আমি এই পাশে যেমন 5টি চেন করেছি, এই পাশে দেখিয়ে দিচ্ছি, এই পাশে 5টি চেন হয়েছে আমার। এখানে আমি 3টি চেন করে আবার ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার পরে আমি এই ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। এইভাবে আমি ডাবল ক্রোশেটগুলো সবগুলো করে নিচ্ছি। চেন সহ এখানে আমার 6টি ডাবল ক্রোশেট হবে। 5টি হয়েছে, এখন এখানে আরেকটি হবে। এখন আমি 2টি চেন করব। 2টি চেন করার পরে এই যে এখানে আমি 5টি চেন করেছিলাম, 5টি চেনের মাঝে একটি ডাবল ক্রোশেট করব। আবার 2টি চেন করব, করার পরে আমি এখানে চলে আসব। এখানে এসে এই 3টি চেনের মধ্যে আমি 5টি ডাবল ক্রোশেট করব। 3 4 5। 5টি ডাবল ক্রোশেট করে নিলাম। তারপরে আবার 2টি চেন, তারপরে এখানে আমি আবার একটি ডাবল ক্রোশেট, আবার 2টি চেন, আবার এই চেনের মধ্যে 5টি ডাবল ক্রোশেট। এইভাবে আমি এই রাউন্ডটি করব। 2 3 4 5। 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আবার 2টি চেন করলাম, করে আবার এখানে আমি 5টি চেনের মাঝে একটি ডাবল ক্রোশেট, তারপর আবার 2টি চেন, তারপর আবার এখানে আমি 5টি চেন করব। এভাবে আমি এই রাউন্ডটি করে নিব। আমি এই রাউন্ডটি সম্পূর্ণ করে নিয়েছি। এখন আমি পরের রাউন্ডটা করব। 3টি চেন করলাম, করে আমি ঘুরিয়ে নিলাম। নেওয়ার পরে আবার আমি এখানে ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। এখন আমি 3টি চেন করব। 3টি চেন করে আমি এই রাউন্ডটি 3 নম্বর লাইনটি যেভাবে করেছি আমি এখন 1 2 3 4 5 নম্বর লাইনটি সেইভাবে করব। 3টি চেন করে নিয়ে আমি এই লুপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করলাম। তারপরে 5টি চেন করব, 1 2 3 4 5। 5টি চেন করে আমি এই লুপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। আবার 3টি চেন করব। 3টি চেন করে আবার এখানে সিঙ্গেল ক্রোশেট, 1 2 3 4 5। 5টি চেন করে এখানে সিঙ্গেল ক্রোশেট, তারপর আবার 3টি চেন করব, করে এখানে সিঙ্গেল ক্রোশেট। এইভাবে আমি এই রাউন্ডটি করে নিব।
5টি করে চেন করব আর এই 5 নম্বরের উপরে ডাবল ক্রোশেটের উপরে সিঙ্গেল ক্রোশেট দিয়ে 5টি চেন করে সিঙ্গেল ক্রোশেট করে দিব। আবার 3টি চেন করে একটি ডাবল ক্রোশেটের উপরে মাঝে পাশে 3টি চেন করে সিঙ্গেল ক্রোশেট করে দেব। এইভাবে এই রাউন্ডটি আমি করে নেব। আমি এটা করে নিয়েছি, এই রাউন্ডটি আমি করে নিয়েছি। নেওয়ার পরে এখানে আমি একটি চেন দিয়ে তারপরে বাটন প্লেটগুলো করে নিয়েছি, নিয়ে এখানে কেটে দিয়েছি। এরকম হয়েছে আমার। এখন আমি সাদা সুতা দিয়ে কাজ করব। একটা স্লিপ নট করে নিচ্ছি, করার পরে এখানে এভাবে আটকে দিলাম। দেওয়ার পরে 3টি চেন করে তারপরে আমি বাটন প্লেটগুলো করে নিব। সুতাটা আমি এর ভিতর কাজের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে একটি চেন করব, করার পরে এবার আমি এখানে এই সাইডে আমি 2টি ডাবল ক্রোশেট করলাম। এই 5টি লুপের মধ্যে আমি এই প্রথম লুপের মধ্যে 2টি ডাবল ক্রোশেট করলাম। এখন আমি একটি একটি করে ডাবল ক্রোশেট করব। একটি একটি করে ডাবল ক্রোশেট করে শেষের লুপে আবার 2টি ডাবল ক্রোশেট করব এইভাবে। তাহলে আমার 2 4 6 7টি ডাবল ক্রোশেট হলো। এখন আমি এই যে একটা লুপ আছে, এই লুপের এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করে দেবো এইভাবে। তারপরে আবার এখান থেকে আমি আবার এখানে 2টি ডাবল ক্রোশেট করব। তারপরে আবার একটি একটি করে ডাবল ক্রোশেট করব। তারপরে এখানে আবার 2টি ডাবল ক্রোশেট করব। এইভাবে আবার আমি এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দেব এইভাবে। এই রাউন্ডটি আমি এইভাবেই করব। এখানে 5টির উপরে 7টি ডাবল ক্রোশেট হবে আর এখানে সিঙ্গেল ক্রোশেট হবে। আমি আরেকটু দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি এই রাউন্ডটি করে নিব। এখানে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এভাবে আটকে দেব। এই রাউন্ডটি এমন হবে। আমি এখানে রাউন্ডটা সম্পূর্ণ করে নিয়েছি, নিয়ে আমি এটা এই পাশে সোজা পাশে কেটে দিব। আমি এটা উল্টা পাশ হবার জন্য এই পাশে করব না, আমি আবার এই পাশ থেকেই করব। সেজন্য আমি আরেকটি স্লিপ নট দিয়ে নিচ্ছি। স্লিপ নট দিয়ে এখানে আমি বাটন প্লেটগুলো করে নিব। 3টি চেন করব। 3টি চেন করে কাজের মধ্যে আমি সুতাটা দিয়ে দিব। প্রত্যেকটি ডাবল ক্রোশেটের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি আমি। করে নিলাম। এখন আমি এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দেব। দেওয়ার পরে আমি এখানে এই লুপের মধ্যে ডাবল ক্রোশেট করব, তারপরে একটি চেন করব
আবার একটি ডাবল ক্রোশেট করব, একটি চেন। এভাবে আমি করতে থাকবো, একটি করে ডাবল ক্রোশেট, একটি করে চেন, একটি করে ডাবল ক্রোশেট, একটি করে চেন। এভাবে আমি করব। করার পরে এইখানে এই যে এই লুপটা আছে না সিঙ্গেল ক্রোশেট, এই সিঙ্গেল ক্রোশেটের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এভাবে আটকে দেব। এভাবে আমি এই রাউন্ডটি করে নেব। আবার সিঙ্গেল, এখানে আমি একটি করে ডাবল ক্রোশেট, একটি করে চেন, একটি করে ডাবল ক্রোশেট, একটি করে চেন। এভাবে আমি এই রাউন্ডটি করে নিব। সম্পূর্ণ রাউন্ডটি আমি এভাবে একটি করে চেন দিলাম, তারপর আমি এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিলাম। এভাবে মূলত এভাবেই এই রাউন্ডটি হবে। দেখুন কত সুন্দর হয়েছে। আশা করি আপনাদের সবার পছন্দ হবে, ভালো লাগবে। আমি এই রাউন্ডটি এভাবে করে নিয়েছি। আর এই ফুলটি আমি এক্সট্রা করে নিয়েছি। এই ফুলটি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। খুব সুন্দর একটি ডিজাইন, আশা করি আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ।